আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হলো এলএমসি অথবা জিক্যাম এর সেটআপ ফাইল নিয়ে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন ফেসবুকে অথবা আগের ভিডিওর কমেন্টে যে কিভাবে কনফিগ ফাইল সেটআপ দিতে হয় অথবা এলএমসি যে জিক্যাম যে সফটওয়্যারটা আছে কিভাবে ইনস্টল করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে একটি কনফিগ ফাইল জিক্যামের মধ্যে সেটআপ করতে হয়। তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক আছে, একটা হলো জিক্যামের লিঙ্ক আর একটা হলো কনফিগ ফাইলের লিঙ্ক। জিক্যামের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখা যাবে এলএমসি 8.4, অর্থাৎ এলএমসি যাদের ফোনে 8.4 সাপোর্ট করে শুধু তারাই এটা ডাউনলোড করবেন। এখানে একটু খেয়াল করুন, যাদের ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর না তারা শুধু প্রথমটাই ডাউনলোড করবেন, আর যাদের ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর তারা দ্বিতীয়টা ডাউনলোড করবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করলাম না, কারণ আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে আপনি যেখানে ডাউনলোড করলেন আপনার সেই কাঙ্ক্ষিত ডাউনলোড ফোল্ডার থেকে এলএমসি অ্যাপসটা ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে ফাইল ম্যানেজার কেটে দিয়ে ইনস্টলকৃত এলএমসি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। এলএমসি বা জিক্যাম সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার সাথে সাথে এরকম ক্যামেরা ওপেন হবে, কিন্তু কোনো কনফিগ থাকবে না। নিচে শুটার বাটনের আশেপাশে ডবল ক্লিক করলে এরকম কনফিগ নট ফাউন্ড নামে অপশন আসবে, কারণ আমাদের এখনও কনফিগ ফাইল সেট আপ করা হয়নি। তো কনফিগ ফাইল সেট আপ করার জন্য উপরে সেটিং আইকনে আমাদের ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর মোর সেটিং নামে আরও একটি অপশন আসবে, ওখানে ক্লিক করতে হবে। মোর সেটিংয়ে ক্লিক করার পর কনফিগ সেটিং নামে আরও একটি অপশন আসবে, কনফিগ সেটিংয়ে ক্লিক করতে হবে। সেভ সেটিং নামে আরও একটি অপশন আসবে। তো সেভ সেটিংয়ে ক্লিক করে একটি নাম লিখতে হবে, যে কোনো একটি নাম দিয়ে ইয়েস অথবা সেভ দিয়ে দিতে হবে। আমি আমার নিজের নাম লিখলাম, আপনারা আপনার নাম দিয়ে সেভ দিয়ে দিবেন। কনফিগ সেভ করার পরে আমাদের আবার চলে যেতে হবে ফাইল ম্যানেজারে, এবং ফাইল ম্যানেজারে গিয়ে দেখতে হবে যে এলএমসির ভার্সন অনুযায়ী একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে। তো আমারটাই এলএমসি 8.4 নামে ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারের মধ্যে আসলে দেখা যাবে আমাদের সেই ক্রিয়েট করা ফাইলটা আমার নাম দিয়ে XML লেখা আছে। এখন আমার ডিসক্রিপশন বক্সের দ্বিতীয় লিঙ্ক থেকে কনফিগ ফাইল ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। ডাউনলোড ফোল্ডারে আসার পরে ডাউনলোডকৃত কনফিগগুলা অর্থাৎ XML ফাইলগুলা সবগুলো কপি করবেন অথবা মুভ করে এলএমসি নামে যে নতুন ফোল্ডার তৈরি হয়েছে সেখানে এসে পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি নিজের নামে যে কনফিগ ফাইলটি তৈরি করলেন সেইখানে এসে পেস্ট করে দিবেন। কনফিগগুলো সঠিকভাবে পেস্ট করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড থেকে ফাইল ম্যানেজারটা কেটে দিয়ে এলএমসিতে ঢুকবেন। নিচে যে কালো শুটার বাটনের আশেপাশে যে কালো জায়গা আছে ওইখানে ডবল ক্লিক করলে কনফিগ লোডের অপশন আসবে। এখান থেকে যে কোনো একটা কনফিগ সিলেক্ট করার পরে ইম্পোর্ট নামে যে অপশন আছে, ইম্পোর্ট ক্লিক করার সাথে সাথে এলএমসিটা রিস্টার্ট হবে। তো আমার তা রিস্টার্ট হয়ে গেল। আমার এখন কনফিগ ফাইলটা ইম্পোর্ট করা হয়ে গেছে। আমি কিছু ফটোশ্যুট করে এখন আপনাদের দেখাবো। তো যাই হোক, আমার নতুন চ্যানেল আর এটা আমার দ্বিতীয় ভিডিও, কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।